এদেশে যতক্ষণ মুসলমান থাকবে, মুসলমানের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকবে, একজন মুসলমান থাকতেও বাংলাদেশ থেকে ইসলাম মিটাবার ক্ষমতা কারো হবে না। যারা মিটাবার চেষ্টা করবে তাদেরকে জুতার বাড়ি লাগায়া ভারতে দাদা বাবুদের দেশে পাঠিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক তো রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ তার রাসূলকে সঠিক হিদায়াতের সাথে এবং দ্বীনে হক দিয়ে পাঠিয়েছেন। টার্গেট কি? টার্গেট হলো আল্লাহ পাকের টার্গেট লিউযহিরা আলা দ্বীনি কুল্লি। আল্লাহ পাকের টার্গেট হলো দ্বীন ইসলামী হবে, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। এই দিন, যে দিন দিয়ে আল্লাহ পাক তার হাবিবকে পাঠিয়েছেন, এই দিন ইসলামী হবে সকল দিনের উপর বিজয়ী, এবং অবশ্যই ইসলামই হবে বিজয়ী এক ধর্মের নাম। আর কোন তন্ত্র মন্ত্র ধর্ম বর্ণ যত কিছু আছে সামনে, সব ধর্ম বাতিল। ইসলাম ধর্মই সঠিক, চিরন্তন সত্য এবং বিজয়ী এক ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। মনোনীত ধর্মের নাম কি? আরো জোরে বলেন, আরো মহাব্বতে বলেন। এখন কেউ যদি হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে সিদ্ধান্ত নিতে চায় 92 মুসলমানের দেশের ভেতরে ইসলাম থাকবে না, যদি তারা সিদ্ধান্ত নিতে চায় সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, ইসলামের নাম গন্ধ থাকবে না, ইসলামকে মুছে ফেলতে হবে, এদেশের মানচিত্র থেকে ইসলামকে একেবারে শেষ করে দিতে হবে, এই সিদ্ধান্ত যদি কেউ নিতে চায় তো মুসলমানের ভাষা হবে। আগেও অনেক কুলাঙ্গাররা চেষ্টা করেছে, ইসলামকে মিটাতে পারে নাই, ইসলামকে ধ্বংস করতে পারে নাই, বরং কুলাঙ্গারের দলেরা সিরিয়ালি একটার পর একটা ধ্বংস হয়েছে। তোমরাও যদি ইসলামকে শেষ করতে চাও, রব্বে কাবার কসম করে বলবো, এদেশে যতক্ষণ মুসলমান থাকবে, মুসলমানের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকবে, একজন মুসলমান থাকতেও বাংলাদেশ থেকে ইসলাম মিটাবার ক্ষমতা কারো হবে না। যারা মিটাবার চেষ্টা করবে তাদেরকে জুতার বাড়ি লাগায়া ভারতে দাদা বাবুদের দেশে পাঠিয়ে দেওয়া হবে। ইসলাম ছিল, ইসলাম থাকবে, এটাকে শেষ করবার ক্ষমতা নাই। মানুষের চেতনাকে ধ্বংস করা যায় না, মানুষের চেতনার কোনো মৃত্যু নাই। আপনি একজনকে বন্দী করে রাখবেন, এমন আরো হাজার মামুনুল হক ঘরে ঘরে জন্ম হবে। মামুনুল হকের কথা বলার মতো লোক আরো বৃদ্ধি পাবে। অতএব সিদ্ধান্ত আপনারাই নেন, সংঘাতে যাবেন নাকি আলোচনা করে সমাধান করবেন। আমরা সমাধানে বিশ্বাসী, মুহাব্বত আর ভালোবাসায় বিশ্বাসী, সংঘাত আমরা চাই না। ইসলামকে মিটাবার চিন্তা ভাবনা তারা কেন করে, কারণটা নিয়ে একটু কথা বলতে চাই। এত শত মুসলমান থাকার পরেও আপনি একটু ভাবেন, টঙ্গীর ইজতেমার মাঠে মানুষের জায়গা হয় না, এত মুসলমানের দেশ, চরমনাইয়ের মাঠে মানুষের জায়গা হয় না, উজানির মাঠে মানুষের জায়গা হয় না, প্রত্যেকটা মাহফিলে লক্ষ লক্ষ মুসলমান জমা হয়। এত শত মুসলমান থাকার পরেও তারা মাঝে মধ্যে ইসলামকে তুলে দেওয়ার, ইসলামকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করার সুযোগ পায় কেন? কারণ একটাই, তারা জানে এবং তারা দেখে, তারা বুঝে
আমাদের ভেতরে ইউনিটি নাই, যে কোনো ভাবেই হোক আমরা একজন আরেকজনের সাথে মিল নাই, মহব্বত নাই, আমাদের ভেতরে ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্ম নাই। আমি যদি আমার কলিজাটা খুললে দেখাইতে পারতাম এই বিষয়ে কত ব্যথা, এই একটা বিষয়। চেয়ারম্যান হওয়ার পরে মাঝে মধ্যেই তাদের সাথে উঠা বসার একটা সুযোগ তো হয়েছে। তাদের আলোচনা পর্যালোচনা শুনলে মাঝে মধ্যে কলিজা ফেটে যায়। তারাও এটা জানে। মাঝে মধ্যে প্রশ্ন করে, হুজুর আপনারা এটা মিলতে পারেন না, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলে, এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে কথা কয়, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে কথা কয়। একটা ট্রেডিশন এমন চলে আসছে, একটা অসুস্থ মানসিকতা তৈরি হয়েছে। 2-4 মিনিট 2-3 মিনিট আমাকে অমুক হুজুরের বিরুদ্ধে কথা বলতে হবে, 2-3 মিনিট অমুক দলের বিরুদ্ধে কথা বলতে হবে, 2-4 মিনিট অমুক মুসলমানের বিরুদ্ধে কথা বলতে হবে, 2-4টা কথা ফেসবুকে লিখতে হবে, অমুক আলেমের লুঙ্গিটা খুলে ফেলতে হবে, অমুক পীরের খানকাকে ধ্বংস করে ফেলতে হবে, অমুক হুজুরকে বয়কট করতে হবে। এই কাজ নিয়েই আমরা ব্যস্ত। মনে হয় যেন মাঝে মধ্যে ফেসবুক দেখলে মনে হয় আল্লাহ বোধহয় আমাদেরকে এসব আকামের জন্যই বানাইছে, আমাদের কাজের দ্বারা এটা মনে হয়। বাস্তবে কি আল্লাহ এই কাজে আমাদের পাঠিয়েছে? কথা বল। কি আজীব এক অসুস্থ মানসিকতা। কেন ভাই 2-4টা কথা এক আলেমের বিরুদ্ধে বলতে হবে? কেন, কি কারণে? আর কথা নাই, আর লেখা নাই। আল্লাহ আমাদের মাফ করেন, সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। সময় তো ছিল ঘুরে দাঁড়ানো, ভিন্ন ভাবে কেউ ব্যাখ্যা করিয়েন না, পায়ে হাত রেখে বলছি। বর্তমান বাংলাদেশ বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে দাবি হলো মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার, দাবি হলো সকল মতের, সকল ঘরের, সকল দলের আলেমরা ঐক্যবদ্ধ হওয়ার, সবাই এক মঞ্চে দাঁড়িয়ে যাওয়ার, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে এক সুরে কথা বলা। আজকে যদি বাংলাদেশে সকল মতের সকল মুসলমানেরা, সকল আলেমরা ঐক্যবদ্ধ হয়ে কথা বলতো, আগামীকাল নাস্তিক আর বেঈমানরা তারা রাস্তা তালাশ করতো। এক হওয়া দরকার ছিল। এনিহাউ, যে কোনো ভাবে অনেক ত্রুটি বিচ্যুতি সহ, বুঝলেন, অনেক ত্রুটি বিচ্যুতি সহ ঐক্যবদ্ধ হওয়া দরকার। একসাথে বসে এরপরে সংশোধন হবে, সমাধান হবে, আলোচনা করে। আল্লাহর হস্তে কেউ নিজেদের বিরুদ্ধে নিজেরা কাদা সরাসরি করবো না। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। আমরা তো বয়ান করি ওয়া আতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর কোরআনকে মজবুত করে ধরো, নিজেদের ভেতরে দলে উপদলে বিভক্ত হয়ো না। আল্লাহর কোরআন এক কথা বলেছে, দলে উপদলে বিভক্ত হয় না। নবী কি বলেছেন? আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। মুসলমান মুসলমানের কি হয়? কথা বলে না। মুসলমান মুসলমানের কি হয়? তো ভাই ভাই কি লুঙ্গি কোলাকুলি চলে? এক ভাইয়ের লুঙ্গি সমস্যা, আমি তো ঢেকে দেব তার দোষ, ত্রুটিগুলো ঢেকে দেব। যদি মনে হচ্ছে না তার ত্রুটিটা আলোচনা করা দরকার, তো তার কাছে যাব, পাশে যাব, অথবা তার কাছে ডাকবো, পাশে ডাকবো, কানের কাছে মুখ লাগিয়ে কথা বলবো, ভাই আপনার এই কাজটা এভাবে নয়, ওভাবে করলে রসুলের মতো হবে, সুন্নত তরিকাই হবে। এটা ছিল আমার দায়িত্ব। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। শয়তান চাই না তো ঐক্য গড়ি, শয়তান চাই না তো ঐক্য গড়ি, হাতে হাত কাঁধে কাঁধে জিহাদ করি, হাতে হাত কাঁধে কাঁধে জিহাদ করি, সহজে
করি কোরআনের রাজ, সহজে কায়েম করি দ্বীনের সমাজ। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। ঐক্যকে ভয় পাই সারা দুনিয়া, ঐক্যকে ভয় পাই সারা দুনিয়া, ভয়ে কাঁপে সন্ত্রাসী যত খুনিরা, ভয়ে কাঁপে সন্ত্রাসী যত খুনিরা। তখন আসে যত বড় মহারণবাজ, তখন আসে যত বড় মহারণবাজ। কত বড় সন্ত্রাস মনে করো, কত বড় ক্ষমতা বলা মনে করো, কত বড় শক্তিশালী মনে করো। তুমি মনে করো তার ক্ষমতার চেয়ে বেশি ক্ষমতা আর কারো নাই। তুমি মনে করো ক্ষমতার থেকে নামানোর ক্ষমতা বোধ দুনিয়ার কারো নাই। না না, আল্লাহর চেয়ে বেশি ক্ষমতা আর কারো নাই। আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের সামনে আমেরিকা দাঁড়াতে পারবে না, রাশিয়া দাঁড়াতে পারবে না, ইংরেজরা দাঁড়াতে পারবে না। এর বাস্তব প্রমাণ হলো আফগানিস্তানের মোল্লারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। মাত্র 21 বছরে আমেরিকার লাল কুত্তা বাহিনীরা আব্বা ডাইকা আবার পালায়া গেছে। ঐক্যবদ্ধ থাকা লাগবে। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। ঐক্যই বিজয়ের বড় হাতিয়ার, ঐক্যই বিজয়ের বড় হাতিয়ার। মর্যাদা শক্তিশা মহাজনতার, মর্যাদা শক্তিশা মহাজনতার। ক্ষুদ্রকে সেবা নাই রাজা মহারাজ, ক্ষুদ্রকে সেবা নাই রাজা মহারাজ। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। আওয়াজ দিয়া বলেন এক হওয়ার দরকার আসানে নাই। আগামীকাল নাকি আজকে? আজকে সন্ধ্যায় না এখন? واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। আল্লাহ বলে দলে উপদলে বিভক্ত হয় না। আল্লাহ নবী হাদিসে কি বলেছেন? আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ। তামাম দুনিয়ার সব মুসলমান মিলে একটি মাত্র দেহ। পৃথিবীর সব মুসলমান উত্তর থেকে দক্ষিণ মেরু, পূর্ব থেকে পশ্চিম, আকাশের নিচে জমিনের উপরে যত মুসলমান আছে সব মুসলমান ভাই ভাই, সব মুসলমান একটি মাত্র দেহ। ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। চোখে আঘাত আসলে যেমন পুরো শরীর ব্যথা করে, ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। মাথায় আঘাত করলে যেমন সারা শরীরে ব্যথা করে, পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমানের উপর আঘাত আসবে, তামাম দুনিয়ার সকল মুসলমানের ব্যথা লাগার কথা, আঘাত লাগার কথা। যদি আঘাত লাগে না, যদি ব্যথা লাগে না, মুসলমান একদিকে মার খায়, এক মুসলমান জেলখানায় থাকে, একজন আলেম জেলখানায় থাকে, কোন মুসলমানের খারাপ লাগে না। আল্লাহর কসম, যে মুসলমানের খারাপ লাগবে না সে মুসলমান না, কোনো সন্দেহ নাই। দুঃখ আমাদের এত শত মুসলমান থাকার পরেও একজন শাইখুল হাদিস বিনা অপরাধে 3 বছর জেলখানায় থাকা লাগবে। আজান কি এখানে হবে? আজান দিলে তো শেষ, আজান দিয়া নামাজ